না না শাহেদ, শাহেদ কিচ্ছু হবে না বাবার, সব পারবা, বাবার কাছেও যেতে পারবা, বাবাকে ছুতেও পারবা, সব কিছু করতে পারবা। কিন্তু শাহেদ এখন এখন বাবার করোনা পজিটিভ, এখন যদি তোমার কিছু হয়ে যায়, আমার কিছু হয়ে যায়, তখন বাবার সেবা কে করবে বলো? বাবার সাথে আমি যা করছি আমি ঠিক করি নাই সেদিন, আমি মোটেও ঠিক করি নাই। বাবা বাঁচবে তো? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, চোখে এত যন্ত্রণা, ও মা গো আল্লাহ। করোনার কারণে ডাক্তার ভালো করে চিকিৎসাও করে না রে। ও চোখের ব্যথায় তো সহ্য করতে পারি না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ও ও ইয়া আল্লাহ। শাহেদ রেডি? ও আল্লাহ, ও মা, চোখের ব্যথা যে আর পারি না রে মা। ওকে ওকে ওকে। শেলি রে, ও মা। কতবার বলেছি যে বাবাকে ঢাকায় আনার দরকার নেই, শুনছো আমার কথা? এখন খেলা সামলা। এইভাবে বলতেছো কেন? বাবা শুনে কষ্ট পাবে। খুব কষ্ট পাবে। বাবার এই কষ্ট রাখার জন্য 4-5টা ঝুড়ি নিয়ে অলওয়েজ বাবার রুমের সামনে বসে থাকবে। ও মা, চোখের ব্যথা যে আর পারি না রে মা। বলেছি। ইয়া আল্লাহ, সাবধানে ও যে। শেলি, শেলি রে, ও ও শেলি। আসছি বাবা। ইয়া মাবুদ আল্লাহ, ইয়া আল্লাহ, বাবা ইয়া আল্লাহ। কি আরে হয়েছে? চোখের ব্যথা আর সহ্য করতে পারছিস না রে মা, প্রচন্ড ব্যথা রে মা। কি হয়েছে? ও। দেখি দেখি দেখি। ও ও জলে, চোখটা তো লাল হয়ে জলে, আছে। শুধু জলে, শুধু জলে। আচ্ছা তুমি ড্রপটা দিয়েছো? মারে রাতে দিছিলাম রে মা, আর কত দেবো, ড্রপে তো কাজ হয় না। তো সকালেরটা কে দিবে? সকালে দেই নাই রে মা রে। ও ইয়া এই নাও। আল্লাহ। আবার চোখ কচলাতে না না করেছি? আহ। ডক্টর কি বলছে? ডাক্তারের চিকিৎসা ঠিক নাই। না চিকিৎসা ঠিক নাই, তোমার চিকিৎসা ঠিক আছে। চোখ খুলো আহ, আস্তে আস্তে, সব তো বের করে, সব ওষুধ বের হয়ে গেল। এই চোখ দিয়ে এই তো এখনই অনেক কমে যাবে, যন্ত্রণা। এখনই যন্ত্রণা কমে যাবে, আহ, এখন ঠিক হয়ে যাবে। আল্লাহ, আমি ডাক্তারের ইয়া সাথে কথা আল্লাহ। বলবো, এত যন্ত্রণা কেন? আমি ডক্টরের সাথে কথা বলতেছি, আচ্ছা। দেখি কি বলে। হ্যাঁ দেখো, ঠিক আছে, দেখো। এখন তুমি একটু ঘুমাও। ওকে। ও শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আল্লাহ, আহ, একটু শান্ত হয়ে ঘুমাও, সব ঠিক হয়ে ও যাবে বাবা। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ মাবুদ, ধৈর্য ধরো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কে তো বুঝছো? আপনার কি আর শেষ আছে কোনো? এই করোনা এসে সবকিছু কেমন যেন উল্টো পাল্টা করে দিল। এই যে গত 4 মাসে আমাদের 5-5 জন প্রতিবেশী সার্ভাইভ করতে না পেরে শেষ পর্যন্ত গ্রামে চলে যেতে বাধ্য হলো। দেখেছি
কিন্তু কে জানে ওরা গ্রামে কিভাবে আছে, কি করছে, কিভাবে তারা জীবন কাটাচ্ছে, সেটা তো আমরা জানি না। যাই করুক আর যেভাবেই থাকুক, অন্তত বাসা ভাড়ার দায় থেকে তো মুক্তি পেয়েছে। হুম। আচ্ছা, তোমাদের অফিসেও তো বেতন ইরেগুলার হয়ে গেছে, আবার তুমি বললে সেদিন ছাঁটাইও করলো নাকি? শুধু কি বেতন ইরেগুলার, এখন শুনছি কি? যাদের স্যালারি মান্থলি 20,000-এর বেশি, তাদের 25% করে কাটা হবে বেতন থেকে, অর্থাৎ বেতন কমানো হবে। মন খারাপ করো না। মন খারাপ করে কি হবে বলো? জীবনের প্রয়োজনে সবাইকে যুদ্ধ করে যেতেই হবে। তা ঠিক, তবে তুমি মাঝে মাঝে খুব উল্টো পাল্টা করো। এই যে লকডাউনটা শিথিল হতে না হতেই বাবাকে তুমি ঢাকায় নিয়ে আসলে, কি দরকার ছিল? আবার সেই একই কথা না? আচ্ছা, সন্তান হিসেবে কি বাবার প্রতি তোমার একটুকু দায়িত্ব নেই? আর বাবা যদি গ্রামে এই অবস্থায় পড়ে থাকতো, তাহলে বাবার সেবাটা কে করতো? এতদিন বাবার সেবা কে করেছিল? এতদিন বাবার কি করে চলতো? এতদিন চলেনি বাবা? মাসে মাসে টাকা পাঠিয়ে দিয়েছি, বাবা তো সংসার দিব্যভাবে চলছে, এখনো টাকা পাঠিয়ে দিতাম, চলতো। শাহেদ, আস্তে, বাবা শুনবে। শুনো, আমি টেবিলে খাবার দিচ্ছি, আসো। অপরাধ। যাও, একা একা গেল না। বলো। না, বলছিলাম যে বাবার শরীরটা তো ভালো না, আর যদিও জ্বর সর্দি কাশি এগুলো অনেকটা কমেছে, তারপরে যদি ডাক্তারের কাছ থেকে একটু কিছু জানা যেত, বা ফোনে যদি কথা বলতাম। স্যাম্পলটা পাঠিয়েছি, আগে রিপোর্টটা আসুক, করোনা পজিটিভ না নেগেটিভ, তারপর সেই রিপোর্ট অনুযায়ী ডাক্তারের সাথে কথা বলি। সেই 2-3 দিন অন্তত ধৈর্য ধরে থাকো। আর বাবাকে বলো নিয়মকানুন সব ফলো করতে। আমি কাল অফিস থেকে ফেরার পথে একবার খোঁজ নেব রিপোর্টটা হয়েছে কিনা। হ্যাঁ, বাবা না সব নিয়ম কানুন মেনে চলছে, আমি করাচ্ছি যা যা নিয়ম কানুন আছে সব। আর তাহলে তো হলোই, এখন কাজ করছি, কাজ করতে দাও। শুনো না, তারপরে যদি কাজ করছি। বাবা, বাবা, ওষুধ খেয়েছো সবগুলো? ওঠো, 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 ওঠো। হ্যাঁ, ট্রাই করো, এই তো উঠতে পারবা। গুড। বালিশটা পেছনে সোজা করো। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমাকে? নাও, মাথা খাও। থাক না না,
আমি এখানে বসছি, সবগুলো শেষ করে তারপর ঘুমাবো আবার। না খেলে হয় না। না, হয় না, সবগুলো খেতে হবে। কি মিষ্টি না? আমি এনেছি, খাও। আমার জন্য সাহিত্যর সাথে অনেক খারাপ ব্যবহার করে, তাই না? না বাবা, তোমার জন্য কেন খারাপ ব্যবহার করবে? ওর মাথায় কত টেনশন, অফিসিয়াল টেনশন, ঘরের টেনশন, তাই মাঝে মধ্যে একটু মেজাজ খিটখিটে হয়ে থাকে, আর কিছু না। বাড়িতে আমার কেউ নেই তো, না হলে আমি তোদের এখানে থাকতাম না, ঠিক চলে যেতাম। বাবা, সব সময় খালি আবল তাবল কথা। তুমিও বলো, তোমার ছেলেও বলে। মালটা শেষ করো, আমি আসছি, পানি নিয়ে আসছি, তাড়াতাড়ি শেষ করো। তুই যে আমাকে অনেক ভালোবাসিস সেটা আমি বুঝি রে মা। রিয়া, আমি বেরোচ্ছি, বাজার ঘাট কিছু লাগবে। কি ব্যাপার, সাত সকালে কান্না, কি হয়েছে? কথা বলছো না কেন? বাবার বাবার যাই রিপোর্ট আসুক, তুমি বাবাকে কিছু বলো না। তুমি প্রথমে আমাকে কল করো, তারপর আমি বাবাকে যা বুঝিয়ে বলার বলবো। না তো বুঝোই তো, তুমি ভেঙে পড়বে। আগে রিপোর্টটা হাতে পাই। হ্যাঁ সাহেব, আমার কোনো কথাই তো শুনলে না, এখন এসব কি সামলাবে? কি কি হয়েছে বলো। বুঝতে পারছো না? করোনা পজিটিভ এসেছে রিপোর্টে। তাই এবার আমার সাথ কথা, একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, রিপোর্ট গোপন করে আগামীকাল বাবাকে গ্রামের বাড়িতে না পাঠানো পর্যন্ত আর বাসায় ফিরবো না। ব্যাস। কি বাচ্চাদের মতো কথা বলছো সাহেব? তুমি যখন ছোট ছিলে, তোমার যখন গুটি বসন্ত হয়েছিল, তখন তোমার পুরো দেহ পচে গেছিল, তখন তো বাবা মা তোমাকে বাইরে ফেলে আসে নাই, বাসার বাইরে বের করে দেয় নাই, তোমার সেবা করছে, তোমাকে এতটুকু আনছে, তুমি আজ এই কথা বলতে পারছো দাঁড়ায়? মানে কিছু না,
আগে বাসায় আসো, আমি কথা বলছি। তুমি যখন ছোট ছিল, তোমার যখন গুটি বসত হয়েছিল, তখন তোমার পুরো দেহ পচে গেছিল। তখন তো বাবা মা তোমাকে বাইরে ফেলে আসে, বাসার বাইরে বের করে দেয়, তোমার সেবা করছে, তোমাকে এতটুকু আনছে, তুমি আজ এই কথা বলতে পারতেছো দাঁড়ায় দাঁড়ায়। এতদিন বাবার সেবা কে করেছিল? এতদিন বাবা কি করে চলতো? এতদিন চলেনি বাবা? মাসে মাসে টাকা পাঠিয়ে দিয়েছি, বাবা তো সংসার সাথে বিভাবে চলছে, এখনো টাকা পাঠিয়ে দিতাম, চলতো। আগে রিপোর্টটা হাতে পাই। বাবা কোথায়? বাবা রুমে। বাবা রুমে। বাবা রুমে। বাবা কই যাচ্ছ? বাবার কাছে। না, বাবার কাছে এখন যাওয়া যাবে না। কেন? বাবা যেহেতু করোনা পজিটিভ, সেহেতু বাবার কাছে এখন এই অবস্থায় যাওয়া ঠিক না। যাবে না বাবার কাছে? আমি আমি মানে বাবাকে ছুঁয়ে দেখতে পারবো না একটু? আমি বাবাকে টাচ করতে পারবো না? আমি বাবার বুকে মাথা রাখতে। না না শাহেদ, শাহেদ কিচ্ছু হবে না বাবার, সব পারবা। বাবার কাছেও যেতে পারবা, বাবাকে ছুতেও পারবা, সব কিছু করতে পারবা। কিন্তু শাহেদ এখন এখন বাবার করোনা পজিটিভ। এখন যদি তোমার কিছু হয়ে যায়, আমার কিছু হয়ে যায়, তখন বাবার সেবা কে করবে বলো? বাবার সাথে আমি যা করছি আমি ঠিক করি নাই সেদিন, আমি মোটেও ঠিক করি নাই। বাবা বাঁচবে তো? বাবা বাঁচবে তো সেলিম? আমার বাবা আবার ফিরে আসবে তো? আমি আমার বাবার বুকে মাথা রেখে কথা বলতে পারবো তো? চুপ চুপ করে পারবো আমি কথা বলতে? পারবো, পারবো। আমি বলতেছি বাবার কিচ্ছু হবে না। আর আর শোনো, আমি ডক্টরের সাথে কথা বলছি। ডক্টর বলছে বাবার যদি ঠিকভাবে ট্রিটমেন্ট নেওয়া হয়, বাবাকে যদি সেবা করা হয়, বাবা সুস্থ হয়ে যাবে। আর যদি বাবার কোনো রকম সিরিয়াস কন্ডিশন দেখি, আমরা হসপিটালে শিফট করব, কিচ্ছু হবে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, বাবা সুস্থ হয়ে যাবে। আমরা থাকতে, তুমি থাকতে বাবার কিচ্ছু হবে না। বাবার সাথে অনেক অন্যায় করে ফেলছি। বাবার সঙ্গে করা তো কিচ্ছু করতে পারিনি। চলি তুমি আমার বাবার বাঁচাইতে চলি, তুমি আমার ভরসা চলি, আমার বাবার তুমি বাঁচাও চলি। তুমি যারা কোনো ভরসা নাই বাবার, বাবার তুমি বাঁচাও চলি। আমার বাবার আমার কাছে ফিরে আসবো চলি, ফিরে দাও আমার বাবার আমার কাছে চলি, ফিরে দাও। কিচ্ছু বাঁচবে, বাঁচবে, কিচ্ছু হবে না। বাঁচবে। আমরা বাবাকে বাঁচাবো। বাবা ভালো আছো? আছি রে বাবা,
বৌমার যত্নে অনেক ভালো আছি। রিপোর্টটা পাইছো? হ্যাঁ বাবা, পেয়েছি রিপোর্ট, বাট তেমন কোনো সমস্যা নেই। ডাক্তার বলেছে নিয়ম মেনে চললে আর সাথে কিছু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে বাবা। আচ্ছা, ঠিক আছে বাবা। অনেক রাত হয়েছে রে মা, ঘুমাও যায়। এই মেয়েটা সারাদিন এত কষ্ট করছে, আমার এত যত্ন নিছে। যাও, আল্লাহ তোমার ভালো করুক। চলো। তুমি যাও, আমি বাবাকে একটু মেডিসিনটা দেখিয়ে দিই। এইটা থেকে 2টা খাবা, আচ্ছা আর এটা থেকে 1টা। আমি পানি দিয়ে যাচ্ছি। আচ্ছা, শেলি, আমার করোনা পজিটিভ না রে মা? তুই একটু সাবধানে থাকিস।